من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. وقال رسول الله صلى الله عليه وسلم: الذي تفوته صلاة فكأنما ترك أهله وماله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. পরেশ্বর জালালনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ কামালউদ্দিন সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া সিহহাতিহিমা, উপস্থিত হাজিরানে মজলিস, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে শুকর গুজার যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে গভীর থেকে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খাজানা থেকে মুসলিম শরীফের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাদের জীবনে জিন্দেগিতে অনেক ওয়াজ করেছি, অনেক ওয়াজ শুনেছি। আজকে কিছু কথা আমি আপনাদের সামনে রাখতে চাই, যেগুলা সার্বক্ষণিক মানুষের প্রয়োজন। ওয়াজ শুধু শুনলেই হবে না, শুনে কিছু কাছে রাখতে হবে, বাস্তব জীবনে কিছু আমল করার জন্য। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ওয়াজ আর নসিহা হইল ঈমান ও তাওহীদের ওয়াজ। আর ঈমান ও তাওহীদের বয়ানের পরে আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন আমল করো। আমলের ভিতর থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং নাম্বার 1 আমল হইল নামাজ। সিরিয়ালটা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। এজন্য যত জায়গায় ঈমানের আলোচনা আনছেন, পাশাপাশি আমল করো, নামাজ পড়ে, এই কথাটাও বারবার আনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেও নবীজিও বলেন এই কথা।
যেমন নবীজি এক হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই জায়গায় হাদিস শরীফে আল্লাহ রসুল ইসলামের ভিত্তি বুনিয়াদ হিসাবে প্রথমটা আনছেন ঈমান, দ্বিতীয়টা আনছেন নামাজ। কিয়ামতের কঠিন ময়দানের হিসাব করলে নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কাল কিয়ামতে নামাজের হিসাবটা আগে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বয়ান হলো নামাজের। তবে আমি নামাজের বয়ান করব না। নামাজ পড়লে লাভ কি হবে না হবে অনেক বয়ান শুনছেন, কিন্তু না পড়লে একটা ক্ষতি আছে না নাই? এই ক্ষতির দিক যদি আমরা আলোচনা করি, তখন মানুষ এই ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর গোলামি নামাজ পড়ার চেষ্টা করবে। এজন্য বলেন উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির জন্য আল্লাহ দুনিয়া, সাকারাত, কবর এবং আখিরাত সব মিলিয়ে 15 প্রকারের শাস্তি আল্লাহ দিবেন বেনামাজিকে। কয় প্রকার? জোরে বলেন। 15 প্রকার শাস্তি। আমি জিজ্ঞাসা করি, বলেন তো এই 15 প্রকার শাস্তির থেকে আমাদের সকলের জন্য বাঁচার প্রয়োজন আছে না নাই? যদি কেউ নামাজ না পড়ে এই 15 প্রকার শাস্তি দুনিয়া আখিরাতে মিলিয়ে দেওয়াই হবে। বরং এই 15 প্রকার যে সীমিত তা নয়, এর চেয়ে আরো অসীম সাজা এবং শাস্তি রয়ে গেছে। কিছু কিছু উলামায়ে কেরাম এগুলাকে নির্বাচিত করে বাহির করেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। অতএব এই শাস্তির থেকে বাঁচার জন্য মুমিন হিসাবে সবচেয়ে বড় কাজ হইল ঈমানের পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নামাজ প্রতিষ্ঠা করা। এবার আসুন আমরা এক একটা করে আলোচনায় যাই। এই দুনিয়ার ভিতরে বেনামাজিকে মহান আল্লাহ 5 প্রকারের শাস্তি দিবেন। 5টি। দুনিয়ার ভিতরে কয়টি? 5টি শাস্তি দিবেন। এর ভিতর থেকে নাম্বার 1 শাস্তি হইল মহান আল্লাহ তার জীবনের বারাকাত কেড়ে নিবেন, তার হায়াতের বারাকাত কেড়ে নিবেন, তার রিজিকের বারাকাত কেড়ে নিবেন। তাহলে শর্টকাট আমরা এই প্রশ্নের জবাব দিই, বলেন যদি আল্লাহ আমাদের গোটা জীবনের বরকত কেড়ে নেয়, তাহলে এই দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডও থাকতে পারবো? বলেন তাহা কি সম্ভব? মোটেও সম্ভব না। বেনামাজির জিন্দেগি, বেনামাজির জীবনের বরকত আল্লাহ কেড়ে নিবেন। এই কেড়ে নেওয়ার জন্য দায়ী আমাদের রব মাবুদ আল্লাহ নয়, এটা আমাদের কৃতকর্মের ফল। দুনিয়ায় সবগুলা মানুষের হাতের কামাই। আল্লাহর দিকে ভালো কাজের নিসবত করা যায়, খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে যায় না। ইলাইহি ইয়াসহাদু কালিমাত তাইয়্যিব, আল্লাহর দিকে ভালো কাজের নিসবত করা যায়, খারাপ কাজের নিসবত করা যায় না। জীবনের বরকত আল্লাহ কেড়ে নেবেন নামাজ পড়ার কারণে না নামাজ না পড়ার কারণে? কথা বলেন। না পড়ার কারণে।
বরকত এটা খায় না, মাথায় দেয় হুজুর বরকত দিয়ে কি করবেন? পকেটে টাকা আছে, বাজারে মাল আছে, বয়স ভালো আছে, চলতে ফিরতে সমস্যা কোথায়? সমস্যা নেই। এই কথার স্লোগান দিলেই কাজ হবে না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার মালফুজাতে আনেন, বরকত ছাড়া একটা সেকেন্ডও দুনিয়ার কোন মাখলুক টিকে থাকতে পারে নাই, পারবে না। উদাহরণ দিলে বুঝে চলে আসবে কথা। আমি জিজ্ঞাসা করি, বলেন এই দুনিয়ার বুকে একটা কুকুর সে বৎসরে বাচ্চা দেয়, যখন বাচ্চা দেয় তখন দেখবেন সে 15টা 20টা 30টা পর্যন্ত 10টা 12টা বাচ্চা দেয় একসাথে। কথা বলেন। কিন্তু একটা গরু বৎসরে বাচ্চা দেয় একটা, আবার প্রতি বৎসরে তাকে গরু জবাই করে কুরবানি দিতে হয়, লাখ লাখ কোটি কোটি গরু ছাগল আমরা কুরবানি দেই। তাহলে আয় হিসাবে ব্যয়ের খাত হইল বেশি। কথা বলেন। যেই পরিমাণ আয় হয় এর চেয়ে ব্যয় হইল বেশি। বাচ্চা বৎসর দেয় একটা, কিন্তু বৎসরান্তে কত কোটি কোটি গরু ছাগল জবাই করে আল্লাহ রাস্তা বিলীন করতে হয়। বলেন আয়ের চেয়ে ব্যয় বেশি না কম? বেশি। কিন্তু একটা কুকুর সে আয় করে বেশি, বৎসরে বাচ্চা দেয় মনে করেন 20টা 30টা, ব্যয়ের খাত মোটেও নাই। কিন্তু এরপরেও দেখিয়েন রাস্তাঘাটে কুকুর কয়টা দেখা যায়, কিন্তু প্রতি বৎসরে আল্লাহর রহমতে দেখা যায় প্রতি বৎসর গরু ছাগল আরো বেশি হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে উচিত তো ছিল যার আয় বেশি ব্যয় মোটেও নাই তার ফসল বেশি টাকা, যার আয় ছিল কম ব্যয় বেশি তার ফসল কম টাকা। কিন্তু এর বিলকুল বিপরীত হইল কেন? এটার নাম বরকত। এটার নাম কি? আর একটু জোরে বলেন। ভালো কাজে লাগিয়ে থাকলে আল্লাহ বরকত দান করেন। সবচেয়ে দুনিয়ার ভিতরে ইমানের পরে ভালো কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়বেন, জীবনে আল্লাহ বরকত দান করবেন। পড়বেন না, বরকত উঠে নেবেন। দুষ্টা কার? আল্লাহ। জোরে বলেন। কার? দুষ নিজের। নাম্বার 1। 2 নাম্বার শাস্তি হইল বেনামাজি ব্যক্তির 2 নাম্বার শাস্তি, তার চেহারা থেকে মহান আল্লাহ ইমানের নূর উঠায় নেবেন। এই সাক্ষী আপনি এবং আমি। যেই ব্যক্তি নামাজ পড়ে হাকিকতান তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় লোকটা আসলেই নামাজি। কথা বলেন। যে নামাজ পড়ে না তার চেহারাই সাক্ষী দেবে লোকটা আসলেই নামাজি না, লোকটা পাপিষ্ট বেনামাজি। তাহলে ইমানের নূর, ইমানের বারাকাত আল্লাহ উঠায় নেবেন মুমিনের চেহারা থেকে। এটা দুনিয়ার ভিতরে বেনামাজির 2 নাম্বার শাস্তি। বলেন এই শাস্তিটা আল্লাহ ইচ্ছা করে দিয়েছেন না এগুলো আমাদের হাতের কামাই? সবগুলো হলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে না বেনামাজি 2 নাম্বার শাস্তি হলো মহান আল্লাহ তার চেহারা থেকে মুমিনের নূর উঠায় নেবেন। দাড়ি থাকবে, গোঁফ থাকবে, চেহারা সুন্দর থাকবে, সমস্যা নেই। কিন্তু যিনি নামাজি এই নামাজের চেহারার ভিতরে আলাদা একটা নূর পাওয়া যায়। যখন ঠিক কিনা?
শুধু চেহারা সুন্দর হইলি চেহারার ভিতরে নূর থাকে না, চেহারা কালো যদি হয় এরপরে মায়া মহাব্বত লাগি কেন? চেহারার দিকে তাকাইলি বোঝা যাবে লোকটা আসলে পাক্কা নামাজি, কারণ ইমানের আলাদা একটা পাওয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? ইমানের পাওয়ার মুমিনের সবচেয়ে বড় বড় পাওয়ার। দেখবেন মাহফিলে গেলে অনেক সময় অন্তরে মোটেও নিয়ত নাই যে আজকে আমি আল্লাহ রাস্তায় দান করব, মোটেও নিয়ত নাই, মোটেও নিয়ত থাকে না। কিন্তু যেই মুহূর্তে মাহফিলে প্যান্ডালের নিচে এসে বসে পড়ে আর ইমানি আলোচনা যখন চলে আসে, ইমানি জজবা আর ইমানের পাওয়ারের ধাক্কায় শেষ পর্যন্ত লক্ষ টাকাও দিতে পারে এমন নজির আপনাদের মাঠে আছে না নাই? কথা বলেন। সে তো নিয়ত করে আসে যে মোল্লাদের মাহফিলে গেলেই দিতে হয়, আজকে নিয়ত করেছি 1 টাকাও দেব না। কিন্তু এরপরে যখন আসার পরে যখন ইমানি চেতনা, ইমানের ভিটামিন পাওয়ার যখন তার পিছনে ব্যয় করা হয়, তখন দেখবেন ইমানের ধাক্কায় লাখো লাখো টাকা দিতে সে বাধ্য হয়। জিজ্ঞাসা করা হোক কি হইলো, তুমি না আগে নিয়ত করছিলা দেব না? উনি কইতে পারতাম না, কেমনে যে দিলাম। এটা কিসের পাওয়ার? ইমানের। যখন কিসের? ইমানের পাওয়ার। প্রত্যেকটা মুমিনের অন্তরে ইমানের একটা আলাদা পাওয়ার আছে। এই পাওয়ারের কথা আল্লাহ বলেন, কত কাজে যে পাওয়ার বাড়ে, এর ভিতরে সবচেয়ে বড় কাজ হলো আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন যখন সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, পড়বে, নিজে তেলাওয়াত করবে, অন্য পড়ে এরপর সে শুনে, এই তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান বৃদ্ধি হয়। কথাটা আমার না আল্লাহর। আল্লাহ বলেন أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إلا الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ বলেন 5 ওয়াক্তের নামাজ পড়বা, এর বিনিময়ে গুনাহ হইল কালো, গুনাহ হইল কালো। এই গুনাহগুলিকে আল্লাহ ওই ভালো কাজের বিনিময়ে মিটায়া দিবেন। ভালো কাজের কারণে আল্লাহ গুনাহগুলি এবং গুনার দাগ স্পটগুলি আল্লাহ মিটায়া দিবেন। তাহলে চিন্তা করে দেখেন, যেই জায়গায় ভালো কাজ থাকবে সেই জায়গায় কোনোদিন খারাপ কাজ থাকতে পারে না। ভালো কাজ যখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক খারাপ কাজ তৈরি হবে। কথা বলে না? দেখেন খেতে যখন আগাছা জন্মায়, খেতে আগাছা জন্মাইতে গেলে কোনো বীজ দিতে হয় না, অটোমেটিক আগাছা জন্মায়। খেয়াল করেন আমার দিকে, অটোমেটিক আগাছা জন্মায় না? অটোমেটিক। আপনি খেত এটাকে জন্ম দেওয়ার জন্য তার পিছনে কত পরিশ্রম করেন, এরপরও আগাছার থেকে বাঁচানো যায় না। ক্ষেতের পিছনে আপনি ভালো কাজের পিছনে সময় ব্যয় করেন, আগাছার পিছনে আপনি মোটেও সময় ব্যয় করেন না। আগাছা এমনিতেই অটোমেটিক হয়। ভালো কাজ যেই জায়গায় থাকবে সেই জায়গায় খারাপ থাকতে পারে না,
কারণ ভালো কাজের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে একটা ইমানি চেতনা, নূর, রহমত, বরকত আছে না নাই? অটোমেটিক যখন আপনি ভালো কাজ বন্ধ করে দিবেন তখন আর গুনাহ অটোমেটিক হবে। এই মাঠে আজকে 11 বছর থেকে মাহফিল হয়। মাহফিল হয় না? মাহফিল হওয়ার কারণে হয়তো এই মাঠ আর অন্যদের দখলে যায় নাই, যাইতে পারে না। মাহফিলটা বন্ধ হোক, হয়তো মিনি ফুটবল শুরু হবে, আর না ক্রিকেট শুরু হবে, আর না অন্য কিছু শুরু হবে, যেভাবে বিভিন্ন এলাকায় শুরু হয়। যখন কথা ঠিক কিনা? তো যে জায়গায় ভালো কাজ থাকবে এই জায়গায় খারাপ কাজ থাকতে পারে। ভালো কাজ বন্ধ হবে, খারাপ কাজ অটোমেটিক তৈরি হবে। এজন্য উলামায়ে কেরাম বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বি না ওই বেনামাজির 2 নাম্বার শাস্তি হলো মহান আল্লাহ তার চেহারা থেকে মুমিনের নূর উঠায় নেবেন। আপনারা নাম শুনেছেন দরগার ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আরিফ বিল্লাহ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি, সকলে আমরা নাম চিনি, অনেকে আমরা নিজ চোখেও দেখেছি। যখন ঠিক কিনা? কিন্তু হুজুরের সামনে গেলে সবার মাথায় হাত দিতেন না, আগে তার ইসলাম করতেন। এই তুই ফজরের নামাজ পড়লে না? কেন? ডাইরেক্ট চেহারা দেখে আল্লাহর ওলি বুঝতে পারতেন তুই কেন ফজরের নামাজ পড়লে না। তো আল্লাহর ওলি যারা, ওরা নিশ্চয় চেহারার ভিতরে একটা নামাজের লক্ষণ পায়। কথা কোন ঠিক কিনা? আর কেউ গেলে দেখবেন এমনিতে আদর করার তাকে কুলে জড়াইয়া মাথা বুলাইয়া দিতেছেন, কারণ জানেন ওই নামাজ মিস করছে না। ছিল কেমনে? আল্লাহওয়ালা যারা, এই ইমানের পাওয়ারফুল ব্যক্তিত্ব যারা এই দুনিয়ার ভিতরে ছিলেন, ওরা ঠিকই সিনে চারার দিকে তাকাইলেই বুঝবেন উনি নামাজি নাকি বেনামাজি। তাহলে বোঝা যায় যিনি নামাজ পড়ে তার চেহারার ভিতরে আলাদা একটা পাওয়ার চলে আসে, আর যিনি নামাজ পড়ে না তার চেহারায় বেনামাজির একটা চাপ তৈরি হয়। 2 নাম্বার শাস্তি, যিনি নামাজ পড়বে না তার চেহারায় একটা বেনামাজির চাপ সৃষ্টি হয়। যতই ফেস ওয়াশ ব্যবহার করো না কেন চেহারা পরিষ্কার হবে না, যতই চুল পরিষ্কার করো না কেন, শ্যাম্পু দাও এরপরও কাজ হবে না, যতই আপনি আপনার চেহারার ভিতরে যা কিছু করেন না কেন, কিন্তু এই ইমানের জ্যোতি, ইমানের নূর চেহারায় প্রকাশ পাবে না। কারণ ইমানের ভিতরে নামাজের কারণে আপনার চেহারায় গোটা বডির ভিতরে আল্লাহর রহমত, ইমানের একটা চেতনা আসে। এই চেতনা কোনোদিন বেনামাজির ভিতরে পাওয়া যাবে না। বিজ্ঞান বলে দেখেন, একটা মানুষ যখন সোজা দাঁড়ায়, কিয়াম করে নামাজে, নামাজের কয় অবস্থা? কয়টা? 3টা। কিয়াম, রুকু, সেজদা, এই 3 অবস্থায় নামাজ কমপ্লিট হয়। বিজ্ঞান বলে একটা মানুষ যদি 5 থেকে 10 মিনিট একটা জায়গায় দাঁড়ানো থাকে, ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও যায় না, সামনেও যায় না, শুধু দাঁড়ায় থাকে, শুধু দাঁড়ায় থাকার কারণে হাত বেঁধে যদি দাঁড়ায় থাকে, বিজ্ঞান বলে তার পায়ের নখ থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত ব্লাড যেইভাবে সার্কুলেশন হয়, আর দুনিয়ার কোন মেশিন দ্বারা ব্লাড এমন সার্কুলেশন হয় না। বলেন তো দেখি, আমরা 5 থেকে 10 মিনিট নামাজে দাঁড়াই কিনা? বলেন, শুধু দাঁড়ায় থাকি। এরপরে আসেন দ্বিতীয় সূরত রুকু। যখন সে রুকুতে গেল, যত জায়গায় ব্লাড পৌঁছাইতে পারে নাই, রুকু দিলে তত জায়গায় আল্লাহর রহমতে ব্লাড অটোমেটিক পৌঁছে। 3 নাম্বার সিস্টেম হলো সেজদায় যখন যাবে, সেজদায় যাওয়ার পরে অনেক সময় দাঁড়ায় অনেক জায়গায় কিন্তু ব্লাড পৌঁছে নাই, রুকুর মাধ্যমে অনেক জায়গায় ব্লাড পৌঁছে নাই,
কিন্তু সাজদা দিতে না দিতেই আলহামদুলিল্লাহ শরীরের এমন কোনো জায়গা বাকি থাকবে না যেই জায়গায় ব্লাড পৌঁছে না। আর যত জায়গায় ব্লাড পৌঁছে সার্কুলেশন হয় তত জায়গায় দিন দিন শুধু সুন্দর হতেই থাকে। এজন্য বিজ্ঞান বলে যেই ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত 5 বারে এই কন্ডিশনে নামাজ পড়বে, এই লোকের চেহারা কালো হইলেও অটোমেটিক ভিতর থেকে সৌন্দর্য ফুটিয়ে চলে আসবে। এটা আজ থেকে 1500 বছর পূর্বে আমাদের নবীজি বলে গেছেন। আর বিজ্ঞান এসে 1500 বছর পরে এই কথা স্বীকার করতে বাধ্য। জোরে হন কথা ঠিক কিনা? তাহলে সবচাইতে বড় বৈজ্ঞানিক ছিলেন আমাদের নবীজি। কথা বলেন। আমাদের নবীজি ইঙ্গিত ইশারার মাধ্যমে যা বলে গেছেন সবগুলো এখন ফাই ফাই করে বিজ্ঞান স্বীকার করে। জোরে হন ঠিক কিনা? তো 2 নাম্বার বলেন তো দেখি, বেনামাজির চেহারা আর নামাজির চেহারা পার্থক্য আছে না নাই? গেল 2। 3 নাম্বার হইল ওই ব্যক্তি যদি কোনো নেক কাজ করে, বেনামাজি লোক কিন্তু নামাজ না পড়লে কি হবে, আরো অনেক ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান সওয়াব তাকে দেওয়া হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু গভীরে যান। বেনামাজি লোক নামাজ যদি পড়ে না আরো অনেক ভালো ভালো কাজ করে। যেমন নামাজ 1 ওয়াক্ত পড়ে না কিন্তু যাকাত দেওয়ার জন্য পাগল নাই? কথা বলেন। নামাজ 1 ওয়াক্ত পড়ে না কিন্তু যাকাত দেওয়ার জন্য পাগল। যেদিন যাকাত দিবে পত্রিকায় ঘোষণা দেওয়া হয় অমুক লাট সাহেবের বাড়িতে আজকে যাকাত বিতরণ করা হবে। ফেসবুকে নিউজে বার্তা বাড়ানো হয় আজকে যাকাত বিতরণ করা হবে অমুক লাট সাহেবের বাড়িতে, কিন্তু নামাজ 1 ওয়াক্তের পড়ে না। উলামায়ে কেরাম বলেন নামাজ না পড়ার কারণে যত ভালো কাজ করবে একটা ভালো কাজের প্রতিদান সওয়াব নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কথাটা খুবই আশ্চর্যজনক। নামাজ না পড়লে অন্য ভালো কাজের কোনো সওয়াব নাই। কয় নাম্বার গেল? কয়টা? 3টে। বিস্তারিত আলোচনা করলে অনেক সময় দরকার। 4 নাম্বার, বেনামাজি ব্যক্তি তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়া ছাড়া কি চলে? কথা বলেন। আর দোয়া মানে কি শুধু হাত তোলা না? শুধু হাত তোলার নাম দোয়া নয়। মনে মনে যদি আপনি লেফের নিচে থেকেও যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করো, বড় দোয়া হয়ে গেছে। হাঁটাচলা করতে যদি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া মানে দোয়া। আদ-দুআউ ওয়াদ-দাওয়াতু বুলানা মানে ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ বিপদে পড়ে গেছি বাঁচাও, বড় দোয়া। দোকানে বসে বসে তাসবিহ ছড়া হাতে নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। উলামায়ে কেরামদের কাছে অনেক লোক হাঁটতে বসতে দোয়া চায়। হুজুর এত দোয়া চাই, একদিনও দোয়া করেন না। দোয়া করতে গেলে হাত উঠানো শর্ত নয়। দোয়া করার জন্য মনে মনে আপনি দোয়া চেয়েছেন, আপনার কথা স্মরণ রাখা এটা বড় দোয়া। তাহলে চিন্তা করে দেখেন, এখন যদি আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করতে হয়, বলেন তো দেখি আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো জায়গা আছে? কথা বলেন। চাইবি বা কেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া কি আর কারো কাছে চাওয়ার সুযোগ নেই? না, আর কারো কাছে চাওয়ার সুযোগ নেই। বানাইছেন কে? আল্লাহ। রিজিক দেন, খানা দেন কে? আল্লাহ। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলা সুস্থ সামর্থ্য শক্তি দিলেন কে? আল্লাহ। যা কিছু লাগে সব কিছু দিলেন কে? আল্লাহ। সুতরাং যা চাইবেন তার কাছে চাওয়া উচিত, যেহেতু দিছেন উনি। সেরকম ঠিক না? গরিব বানাইলেন কে? আর ধনী বানাইলেন কে? ছেলে দিল কে? মেয়ে দিল কে? আর ছেলে মেয়ে কাউকে দিছেই না,
সুতরাং যার জন্য যেটা মঙ্গল হবে আল্লাহ ভালো বুঝে তার জন্য আল্লাহ সেটাই দান করেছেন। দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, সুস্থ হলেও আল্লাহ, না অসুস্থ হলেও আল্লাহ, খাওয়াইলেও আল্লাহ, না খাওয়াইলেও আল্লাহ। সুতরাং সেই মালিক যদি সব কিছু তোমার জন্য দিতে পারে, তুমি কেন তার কাছে চাইতে পারবে না? সুতরাং তার কাছে চাওয়া ছাড়া আপনার আর বিকল্প কোনো পথ নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে তার। সহজ কথা। তাহলে 4 নাম্বার আল্লাহর নবী বলেন দুনিয়ার বেনামাজি যদি দুনিয়ার ভিতরে নামাজ পড়ো না, মহান আল্লাহর কাছে যখন চাইবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলেন না তোমার মাফ নেই। আল্লাহ আমার অভাব দূর করে দাও, না তোমার অভাব দূর করবো না। বাহ্যিক ভাবে আপনারা বলতে পারেন হুজুর আমরা তো দেখি দুনিয়ার ভিতরে বেনামাজির সবচাইতে বড় সম্পদশালী, বেনামাজি সবচাইতে বড় সুখী, বেনামাজি সবচাইতে বড় আনন্দদায়ক। হুজুর গো তার জিন্দগিতে একবার জ্বরও আসে নাই। হুজুর সবচাইতে দুনিয়ার ভিতরে আনন্দদায়ক হলো বেনামাজি। বাহ্যিক ভাবে যদিও আপনি দেখেন হ্যাঁ দুনিয়ার ভিতরে সুখ আর শান্তি, এই সুখ শান্তির ভিতরে একজন বেনামাজি রয়েছে। হুজুর আমি শুধু নামাজ পড়ি তাই না, একটা ওয়াক্ত আমার রাতের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, কোরআন তিলাওয়াত আমি ছাড়ি না। হুজুর গো আমি মহান আল্লাহর কাছে 24টা ঘন্টা প্রার্থনা করতে থাকি, কিন্তু দেখা যায় বেনামাজির 5 তলা বিল্ডিং ভবন রয়েছে, কিন্তু আমার দেখা যায় ফুটপাতেই ছিলাম, ফুটপাতেই আসি। বিষয়টা এমন যদিও বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু আল্লাহর নবী বলেন উম্মতেরা রে হতাশ হওয়ার কোনো কারণ নাই। দোয়া কোনটা নগদ কবুল হয় আর কোনটা বাকিতে কবুল হয়, কিন্তু একটা দোয়াও মহান আল্লাহর দরবার থেকে খালি হাতে বিদায় দেওয়া হয় না। একটা চাও খালি দেওয়া হয় না, প্রত্যেকটা দোয়া কবুল হয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দোয়া বেকার দেওয়া হয় না, সব দোয়া কবুল। হুজুর এটা কোন ঘরে মানুষের সম্পদ ঠকায় খায়, সুদ খায়, ঘুষ খায়, জিনা বেবিচার মিথ্যা যা আছে, কিন্তু আমার গোটা লাইফ তো গেল তবলিও, আমার গোটা লাইফ গেল চিল্লায় সালে তালিমিনকে, আর সব ভালো কাজে আমার লাইফটা শেষ হয়ে গেল। কিন্তু আমি যে কুলের ঘরে ছিলাম ওই কুলের ঘরেই আছি। এটার জবাব হলো প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া আল্লাহর দরবারে কবুল হয় নামাজির। কুলের ঘরে থাকলে কি হবে, আপনি আপনার মন মস্তিষ্ক নিয়ে এই জীবনে যেভাবে সুখী এবং আনন্দে আছেন, না খাইলেও গিয়ে জিজ্ঞাসা করেন সে এইভাবে সুখী আর আনন্দে নাই। এটা হলো বাস্তবতা। কিন্তু আখিরাতে তার তো নাই, ওই আখিরাতে তো নাই ওই। কিন্তু আপনি যা চাইছেন বলছেন আল্লাহ অভাব দূর করার জন্য আমার 5 তলা ভবনের দরকার, কিন্তু দোয়া কবুল হইছে না, দেন নাই। মন সংকোচ করবেন না, এই জায়গা না হলে কি হবে, সেই জায়গা তার নয় আপনার জন্য সেই জায়গায় তৈরি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ারটা জীবনটা কি আসল জীবন? চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জিন্দেগির কোনো দাম নাই। জিন্দেগি হলো আসল চিরস্থায়ী জিন্দেগি। যেরকম ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ হলো চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু পুঁজি তৈরি করে চিরস্থায়ী সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া। এটা হলো বুদ্ধিমানের কাজ। নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো আখিরাতের জন্য কিছু সঞ্চয় করা। সঞ্চয় করে যখন আপনি জমিন থেকে যাবেন তখন দেখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে যা কিছু চাইছিলেন সব কিছু কবুল হয়ে গেছে। আপনি যে সওয়াল করেছেন সবগুলো কবুল হইতে 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 একটা পাহাড় হয়ে গেছে আপনার জন্য, সওয়াবের পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এগুলা দেখে আপনি মনে মনে আফসোস করবেন, আল্লাহ তাহলে আমারে কিছু যদি দুনিয়া না দিয়া সবগুলা রাখতেন আখিরাতের জন্য, খুব ভালো হইতো, খুব ভালো হইতো। আল্লাহ সবগুলো যে আখিরাতে দিতেন বেশ ভালো হইতো।
তখন আফসোস করে থাকবেন। এর জন্য মুমিনের দোয়া, নামাজি ব্যক্তির দোয়া একটাও বেকার যায় না, সবগুলা কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বেনামাজি যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। স্মরণ রাখবেন কথাগুলি। গেল কয়টা? চার। 5 নাম্বার হইল বেনামাজি দুনিয়ার ভিতরে শাস্তি বেনামাজির জন্যই। উলামায়ে কেরাম বলেন, সে যদি অন্য কোনো আল্লাহর ওলিকে দিয়া ও দোয়া করায়, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা সমাজে এই জিনিসের প্রথা আছে, এই লোকটা নিজে মুঠেও নামাজ পড়ে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না, কিন্তু বড় বড় আল্লাহর ওলি যারা, যার প্রতি তার ইয়াকিন আর বিশ্বাস রয়েছে, তাকে বাসায় ডাকে নিয়ে এসে দাওয়াত খাওয়ায়, হাত দিয়া দেয়, দোয়া নেই। আসেনি বলেন? কথা বলেন। কিন্তু ওই আল্লাহর ওলি যদি ওই ব্যক্তির জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া করেন, দোয়া কবুল হবে না। উলামায়ে কেরাম বলে গেছেন। কথাটা কত গভীরের, চিন্তা করে দেখেন। তার দোয়া কবুল হবে না। তার জন্য যদি ওই আল্লাহর ওলি দোয়া করেন, এরপরে দোয়া কবুল হবে না, নিজেরটাও না, তার জন্য অন্য করলেও এটা কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই 5 প্রকারের শাস্তি দুনিয়ায় দেওয়া হবে নামাজি ব্যক্তিকে না বেনামাজিকে? আওয়াজ করে বলেন। সুতরাং আমি জিজ্ঞাসা করি, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? মুমিনের নামাজ ছাড়া রক্ষা নাই। যদি নামাজটা সুন্দর হয়ে যায়, এই পুরস্কারের কথা বলছি না, বলার ইচ্ছাও আমার নেই। নামাজ যদি কারো সুন্দর হয়ে যায়, দেখবেন তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসায়ী জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এরপরে আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনে তার সুখ এবং শান্তি চলে আসবে। এমনকি যদি গোটা পৃথিবীকে সুন্দর করে চালাতে হয়, গোটা পৃথিবী থেকে যদি একমাত্র দুর্নীতি দমন করতে হয়, তাহলে নামাজের বিকল্প আর কোনো ব্যবস্থা নেই। কথাটা কোরআন সুন্নাহ। একটা মানুষের নামাজ ঠিক হয়ে যায়, দেখবেন গোটা সমাজ ঠিক হয়ে গেছে, তার ব্যক্তিগত জীবন থেকে না সামাজিক জীবন পর্যন্ত। নামাজ ঠিক নেই, তার কিছুই ঠিক নেই। এজন্যই তো নবীজি বলেন, আপনার হিসাবটা যদি আখিরাতের প্রথম নাম্বার হিসাব, যদি নামাজের হিসাবটা সহজ হয়ে যায়, তাহলে বাদবাকি হিসাব আপনার জন্য সহজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্মরণ রাখবেন কথাগুলি। বেনামাজির শাস্তি দুনিয়ায় কয় প্রকার? কথা বলেন। 5 প্রকার। গেল 1, দুনিয়ার থেকে একবার তো বিদায় নিতে হবে, নেওয়া লাগবে না? পৃথিবীর এমন কেউ তো নাই যে চিরস্থায়ী থাকছে, রয়ে গেছে, কেউ নাই, তালাশ করে পাবেন না। একদিন যেতেই হবে। আর যাওয়ার ভূমিকা হইল সাকারাত চলা। যাওয়ার ভূমিকা হলো সাকারাত। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ, মৌতের আযাব, মৌতের দুশ্চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আমিন। আমিন। নবীজি এই দোয়াটা সদা সর্বদা পাঠ করতেন। সাকারাতের আযাব বড় কঠিন আযাব। তো উলামায়ে কেরাম বলেন, বেনামাজির শাস্তি সাকারাতের সময় আরো 3 প্রকার। কয় প্রকার? মৃত্যুর সময় কয় প্রকার? 3 প্রকার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, একটা মানুষের যখন মৃত্যুর সময় গনিয়ে আসি, তখন সে দেখবি এমন পিপাসার্ত হয়ে গেছে, দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, এরপরেও তার পানির পিপাসা নিবারণ হবে না। একটা মানুষের যখন সাকারাত শুরু হয়ে যায়, তখন দেখবেন তার পেটটা একদম ফুলা মারে, গলায় গড়গড় করে আওয়াজ করে, 2টা হাত দিয়া বুকে মারে এবং 2টা পিন্ডলি, 2টা পা দিয়া মাটিতে আঘাত প্রঘাত করে।
ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। এই জানটা যখন তার হালকুমে চলে আসবে, গলায় চলে আসবে, গলার ভিতর থেকে জান বাহির হয় না, এত কষ্ট হয়। জিহ্বা এবং টুর দুটা যেমন শুকায় একদম সটিল ময়দান হয়ে গেছে। বোঝা যায় তার পানির মুখে পানি দিলে পানি ভিতর নিতে পারে না, গোটা বডিটা একদম পানি শূন্য হয়ে গেছে। তামাম পৃথিবী যদি সাগর বানিয়ে তার সামনে দেওয়া হয়, সমস্ত পানি পান করলো তার পানির পিপাসা নিবারণ হবে না। আমি বলি, বলেন তো দেখি, মরণের সময় পিপাসার্ত অবস্থায় আপনি দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় নেওয়া, এটা আরামের মৃত্যু নাকি যন্ত্রণাদায়ক মৃত্যু? আর একটু জোরে বলেন। আল্লাহ নবী বলেন, মরণের টাইমে আপনাকে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে। এর ভিতর থেকে নাম্বার 1 হলো পিপাসার্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিবে। দুনিয়ার সমস্ত সাগরের পানি দিলেও আপনার পানির পিপাসা নিবারণ হবে না। মালাকুল মউত যখন আসবে আপনার প্রাণ পাখিটা বাহির করার জন্য, ইমাম গাজ্জানী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে আনেন, যখন মালাকুল মউত খাবলা দিবে আপনার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য, এই রূহ মালাকুল মউতকে দেখে চিনতে পারবে, আর কেউ দেখতে পারবে না। মালাকুল মউত যদি আপনি বেনামাদি পাপিষ্ঠ হন, তাহলে মালাকুল মউত তার চেহারা পরিবর্তন করে বিকট চেহারা নিয়ে আসবে। মাথায় লম্বা লম্বা চুল, হাতে লম্বা লম্বা নখ, মুখেও বোঝা যায় লম্বা লম্বা দাঁতের মতো। এই অবস্থায় দেখি একজন মুমূর্ষু ব্যক্তি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে ফেলে বিছানায়। দেখবেন মরণের টাইমে পায়খানা প্রস্রাব করি তার পাক বিছানাকে নাফাক করে বানায় তুলি। পৃথিবীর মানুষেরা রে, ওই মালাকুল মউত কিন্তু তাকে আক্রমণ করে রূহ বাহির করার জন্য। এই রূহটা দৌড়ে দৌড়ে হাতের নখের দিকে যায় চঙ্গল মারি রূহটাকে ধরার জন্য। যেই মুহূর্তে রূহ ধরতে পারে না, বাম হাতের দিকে দৌড়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী যে বলেন, রূহটা দৌড়ে যায় আবার পায়ের নখের দিকে, পায়ের নখে খাবলা দেয় তার রূহটাকে ধরার জন্য, কিন্তু ধরা দেয় না। ডান পায়ের দিকে যায়, তারপর ধরার জন্য কিন্তু ধরা দেয় না। এই রূহটা দৌড়ায় শেষ পর্যন্ত তার বডির মাঝখানে ফেটে যায়। একজন ব্যক্তি যখন সাকারাত চলে তখন তার ফেটে শুধু লাফ দেয়, শ্বাস নেই, বড় বড় শ্বাস নেই। আল্লাহ দিনে থাকি ঘরের ভিতরে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে মিলে তার কানে কানে কালিমার তালকিন দেয়, কিন্তু কালিমার তালকিন তার কানে পৌঁছে না। এই টাইমে শয়তানও ঘেরাও করে ফেলে। শয়তান কয়, খবরদার কালেমা পড়িস না, এই কালেমা পড়লেই তুই জাহান্নামী হয়ে যাবি। রহমতের ফেরেশতা মরণের টাইমে আপনার থেকে উঠে নেওয়া হবে, কারণ আপনি পাপিষ্ঠ বেনামাদি। রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে না, এত কঠিন পরিস্থিতি হবে। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, মালাকুল মউত বলে, প্রভু গো আল্লাহ, আপনার ওই বান্দার রূহটা যেমন কবজ করতে পারি না, বিরাট কষ্ট হচ্ছে। কেন কেন কষ্ট হয়? আল্লাহ তার রূহটাকে চঙ্গল মারে কেমনে আনবো? আল্লাহ বলেন, মালাকুল মউত, আমি তোমাকে এমন নিষ্ঠুরতা নিদরদি করে জমিনে প্রেরণ করেছি, মা বাবার কুল থেকে কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে আসতে পারো, মা বাবাকে কাঁদাইয়া তোমার অন্তরে রহম নাই। আবার মা বাবার কুল থেকে সন্তানকে নিয়ে আসতে পারো, সন্তানের কাছ থেকে মা বাবাকে নিয়ে আসতে পারো, সন্তানকে কাঁদাইয়া তোমার ভিতরে মোটেও রহম নাই। এত দরদ হইলে কেন? বড় বড় পা দিয়ে তার
পেটে লাথি মেরে ধরো, জোরে কর নাউজুবিল্লাহ। বিরাট বড় পা, মালাকুল মউতের বিরাট বড় পা। এই পা দিয়ে তার বড় পেটে লাথি মেরে ধরবে, তখন রুটা কোন দিকে বাইর হবে? হয়তো এক পথ হইল খাওয়ার, আর এক পথ হইল যাওয়ার। দুনো দিক থেকে যে কোনো একদিকে তোমার হাতটা ঢুকাইবে। আল্লাহ বলেন والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا। নাজউন শব্দের অর্থ হলো টানা, কেসা টানা। গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। তো এই জায়গায় ডুব দেওয়ার অর্থ কি? মানুষ যখন পানির নিচে ডুব দেয় তখন তার বডি দেখা যায় না। মৌতের টাইমে মালাকুল মৌতকে বলা হলো তুমি ডুব দাও। তো ডুব দেওয়ার মতলব কি? বলে তোমার হাত ঢুকাও। তার পায়খানার রাস্তা দিয়ে হাত ঢুকাইবে, আর না খাবার রাস্তা দিয়ে হাত ঢুকাই দিবা। যখন হাত ঢুকাইবে তখন হাত দেখা যায় না, হাতের ডুব হয়ে গেছে। চঙ্গল মেরে তার রোডটাকে ধরবি, টেনে টেনে সমস্ত লাইনকে বিচ্ছিন্ন করে তাকে ফিউজ বানাইয়া তার গোটা দেহটাকে এইভাবে ছেড়ে আর রুটা নিয়ে আসবি। বলেন মজা নাকি সাজা? কথা বলেন। হয়তো তার মুখে দিয়ে হাত ঢুকাবে, আর নয় পায়খানার রাস্তা দিয়ে হাত ঢুকাবে, ঢুকাইয়া আর রূপটা টেনে টেনে নিয়ে আসবে। এই রূপ কোথায় নিয়ে যাওয়া হবে এটা ভিন্ন কথা, কিন্তু সাকারাতের টাইমে যদি এই অবস্থা হয়, আমি জিজ্ঞাসা করি বলেন তার মজা হইল না সাজা? এটা নামাজির জন্যে নাকি বেনামাজির জন্যে? বেনামাজির জন্যে। নাম্বার 1, পিপাসার্ত অবস্থায়। পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুনিয়ার সমস্ত সাগরের পানি দিলেও তার পানির পিপাসা নিবারণ হবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ইয়াকিন করেন, বিশ্বাস করেন, কথাগুলি কোরআন সুন্নাহ মুআফিক। যেহেতু মরতেই হবে, না মরা ছাড়া কোনো পথ নেই, তাহলে মরণ গনিয়ে আসার আগে আগে কিছু আমল বানাবার প্রয়োজন আছে না নাই? বুদ্ধিমানের কাজ হলো এটা। সেদিন তো আর বিবিও সাথে থাকবে না, সন্তানও না, বিল্ডিং বালাগালা কিছুই থাকবে না। লাখো লাখো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বলতে আপনি 1 টাকাও আপনার খবরে যাবে না। যা চলে যাবে সব আবার ফিরে আসবে। থাকবেন শুধু আপনি একা, আপনার সফর সঙ্গী থাকবে আপনার নেক আমল। নামাজের ফুজি থাকবে, এই নামাজটা আপনার গোটা কবরকে আলোকিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাকারাতের টাইমে পিপাসার্ত অবস্থায় মৃত্যু। 2 নাম্বার হলো সাকারাতের টাইমে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, না খেয়ে মরবে। কোন মানুষ তো এমনও আছে তার মন চায় আমি ইলিশ মাছ দিয়ে খানা খাবো, ব্যাগ ভর্তি করে ইলিশ মাছ দিয়ে খেয়ে শুইছে, দেখা দেয় নাই পামসাট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জিন্দিগিতে গরুর কলিজি খাই নাই, হঠাৎ করে আমার গরুর কলিজির জন্য খুব জানে টানছে, খাইছে, খায় ঘুমাইছে, এরপরে দেখা যায় পামসাট নাই। এরকম হয় না? কথা বলেন হয় না? উনি তো খায়া দেয় মরছে, কিন্তু এমন মৃত্যু আসবে আপনি খানারও সুযোগ পাবেন না, 3 বেলা খান নাই। ক্ষুধার্ত অবস্থায় হঠাৎ করে মারা গেছেন স্ট্রোক করিয়া, হঠাৎ করে মৃত্যু আপনাকে গ্রাস করছে রাস্তায়। এখন আমি এখান থেকে নামবো, সুনামগঞ্জের মাহফিলে যাব, এখন আমি যে শাহপুর পর্যন্ত যাব কোনো গ্যারান্টি আছে? এখান থেকে উঠে আমরা বাসা পর্যন্ত যাব কোনো গ্যারান্টি আছে? নেই। মৃত্যু তো শুধু অপেক্ষা করতেছে আপনার কাঁধে মৃত্যু বসা। শুধুমাত্র একটা অর্ডার আসবে, দর, কাজ শেষ। কথা কোন ঠিক কিনা? তো কিসের বড় কিসের অহংকার, সবগুলো দুলিশাত হয়ে যাবে। হঠাৎ করে আপনাকে মৌত এমন ভাবে পাকলাবে ক্ষুধার্ত অবস্থায়, অনেক জায়গায় আপনি মৃত্যু
মৃত্যুবরণ করবেন, শুধু খানা পিনার জন্য হাই উল্লাস করবেন, কেউ আপনাকে খানা দেওয়ার জন্য পাবে না। ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। একদিকে মৃত্যুর যন্ত্রণা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা। চিন্তা করে দেখেন, গেল 2 নম্বর শাস্তি সাকরাতের অবস্থায়, মৃত্যুর সময়। 3 নম্বর শাস্তি হলো যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আটু যখন নাউজুবিল্লাহ, যন্ত্রণাদায়ক মৃত্যু। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ নবী বলেন, আল্লাহ সাকারাতের আযাব থেকে আমাকে বাঁচাও, আল্লাহ সাকারাতের দুশ্চিন্তা থেকে আমাকে বাঁচাও। আল্লাহ নবীজি যদি সাকারাতের টাইমে এমন দোয়া করেন রবের কাছে, তাহলে তোমার আমার অবস্থা কি হবে চিন্তা ভাবনার বিষয় আছে না নাই? এজন্য পৃথিবীর মানুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই দোয়াটা বেশি বেশি করে মহান মুনিবের কাছে চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ মৌতের কষ্ট থেকে আমাকে বাঁচাও, আল্লাহ মৌতের দুশ্চিন্তা থেকে আমাকে বাঁচাও। এই দোয়া করার প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? পৃথিবীর মানুষেরা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন, কারণ সাকারাতের আযাব বড় কষ্টকর। যে পৃথিবীর মানুষেরা মৃত্যুর সময় পিপাসার্ত থাকবেন এবং মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় থাকবেন এবং মৃত্যুর সময় বিরাট কষ্টে আপনার মৃত্যু হবে। এই 3 প্রকার শাস্তি দেওয়া হবে সাকারাতের টাইমে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীর মানুষেরা বেনামাজি ব্যক্তির জন্য মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি। মৃত্যু আসার আগে আগে দুনিয়ার ভিতরে 5 প্রকারের শাস্তি, এবং 5 আর 3 কত হইল? 8 প্রকার শাস্তি জানাই দিলাম। বিস্তারিত আলোচনার সুযোগ নেই। সবগুলা শাস্তি যিনি রোজা রাখলো না তার জন্যে, নাকি যিনি নামাজ পড়লো না তার জন্যে? নামাজ পড়লো না তার জন্যে। যিনি যাকাত দেয় নাই তার জন্য নয়, যিনি হজ করলো না তার জন্য নয়, যিনি নামাজ পড়ে নাই তার জন্য ওই 8 প্রকারের শাস্তি। বাইরে আমার গেল 8 প্রকার। উলামায়ে কেরাম বলেন, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, আলমে বরজখে আপনার বডিটাকে রাখা হবে। কবরে যাইতে না যাইতে আপনাকে আরো 3 প্রকার শাস্তি দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কয় প্রকার? দুনিয়ায় না কবরে? কবরকে আলমে বরজখ বলা হয়। আখিরাতে আলমে আখিরাত এর পরে। এটা হলো আলমে দুনিয়া। মরণের পরে কবর, এটা আলাদা এক জগৎ, এটার নাম আলমে বরজখ, কবরের অবস্থা। আলমে বরজখের পরেই আপনাকে দেওয়া হবে আলমে আখিরাত, আখিরাতের অবস্থা। নবীজি বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে যেদিন যেই মুহূর্তে মরে সেদিন থেকেই তার কিয়ামত শুরু হয়, তার ব্যক্তিগত কিয়ামত। আপনাকে আমাকে মৃত্যুর পরে সাদা কাপড় পরাইয়া আর নেওয়া হবে কবর পর্যন্ত। কথা বলেন, তখন এই লাশটা মনে মনে তার রূহ ডেকে ডেকে বলে, রূহ ডেকে ডেকে বলে। বডি তো খবর কইতে পারে না, কিন্তু রূহটা যদি বডির থেকে বাহির হয়, বাহির হলে কি হবে? কবরে থাকার সাথে সাথেই, দেওয়ার সাথে সাথেই এই রূহটার সাথে বডির একটা কালেকশন শুরু হয়ে যাবে। এত সহজে এটা বর্তমান যুগে বোঝানো সম্ভব। মানুষের মৃত্যুর পরে তার রূহ 2 জায়গায় যাবে। একটা জায়গা হলো 7 আসমানের উপরে ইল্লিয়িন, আরেকটা হলো 7 জমিনের নিচে সিজ্জিন। ইল্লিয়িনে জান্নাতীদের রূহ রাখা হবে, আর সিজ্জিনে জাহান্নামীদের রূহ রাখা হবে, কিন্তু কালেকশন থাকবে বডির সাথে। উদাহরণ, বর্তমান যুগে এমন আপনার প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল আছে না নাই? মোবাইল দিয়ে যে আপনি লন্ডন, আমেরিকা, কানাডা কথা বলেন, মুহূর্তের ভিতরে যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় কথা বলেন, কোনো লাইন আছে তো? কথা বলে না, লাইন আছে?
অথচ বিদ্যুৎ নিতে গেলে লাইন ছাড়া বিদ্যুৎ কালেকশন হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মোবাইলে কেমনে কি করে যেন এক বিশ্ব থেকে অপর বিশ্ব মিনিটের ভিতরে কথা পৌঁছাইতে পারে, কোনো লাইন নাই, বিচ্ছিন্ন। যার সাথে কথা বলেন তাকেও আপনি পাইলেন না, কিন্তু তার বয়স, তার কথা সবগুলো আপনার কানে বাংলাদেশে পৌঁছেনি। কথা বলেন, আপনিও তাকে দেখলেন না, আর সেও আপনাকে দেখলো না। এখন তো কানে লাগায় আপনি ফোন করলেন মুহূর্তের ভিতরে। তাহলে আপনি বাংলাদেশে আর লন্ডনের ভিতরে বিনা লাইনে একটা কালেকশন আছে না নাই? কথা বলেন। আল্লাহ রূহ যদি এলিনে নেয়, বডিটা জমিনে থাকবে, আল্লাহকে কালেকশন লাগাইতে পারে না? বডিটা থাকলো কবরে আর রূহ থাকলো সিজ্জিনে, আল্লাহকে কালেকশন লাগাইতে পারে না? কথা কোন ঠিক কিনা? শাস্তি দেখেন আলমে বরজকে কেমনে দেওয়া হবে। আপনি রাস্তায় যখন ডোয়া খান, নখ উল্টে ফেলছেন, নৌকে আঘাত লাগছে, নখ ভাঙছে, পা ভাঙছে, শাস্তি তো নৌকের টাকা কথা। কিন্তু এই নৌকে আঘাতের শাস্তি গোটা শরীরে বহন করে, এমনকি চোখ থেকে অস্ত্র পানি বাহির হয়। যেরকম ঠিক কিনা? আঘাত পাইল পায়ে আর পানি দিল চোখে। কেন? বোঝা যায় কালেকশন আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে যেই জায়গায় আঘাত পাইলো সেই জায়গায় তো কষ্ট পাওয়ার কথা। আপনি দিলেও আঘাত পাইলেন, আঘাত পাইতে পাইতে চোখ থেকে পানি বাহির হইল কেন? গোটা বডিটাকে মহান আল্লাহ টাচ স্ক্রিন বানিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? গোটা বডি টাচ। চুলে টান দিলেন, মাথায় আঘাত পাওয়ার কথা, কিন্তু পায়ে আঘাত পায় কেন? গোটা বডি আল্লাহ টাচ টাচ করিয়ে দিয়েছেন। তখন তার রূহটাকে ডেকে ডেকে বলে তার ছেলেকে, বাবারে, ঈদগার মাঠে আমার লাশ নিয়ে যাচ্ছিস, খবরদার কারো সামনে আমার মুখটা দেখাইস না, আমি বড় কষ্টে আছি। দুনিয়ার ভিতরে মানুষ আমাকে বলতো খুব ভালো মানুষ, আমি 70 বার হজ করেছি, অনেকবার যাকাত দিয়েছি, অনেক কাজ করেছি, কিন্তু আজকে মরণের পর থেকে না এই মুহূর্তে দেখি আমার তো একটাও কাঁধে আসে না, আমি বিরাট কষ্টে আছি, আমার মুখটা কারো সামনে দেখাইস না। বাবারে, তুই খবরদার যখন আমাকে গোসলখানায় নিবে তখন ঠান্ডা পানি দিস না। মালাকুল মউত যখন আমাকে কাপড় মেরে ধরেছে, আমাকে এমন ভাবে আঘাত প্রঘাত করে আমার রূহটা টানে টেনে হেসে হেসে বাহির করে দিয়েছে, আমার এত কষ্ট হয়েছে যে মনে হয় আমার উপরে উহুদ পাহাড়টাকে চাপায়া দেওয়া হয়েছে। এত ব্যথা গোটা শরীরে। বাবারে, আমার ঠান্ডা পানি দিস না, এত গরম পানিও দিস না, শরীরটা একদম কত বিক্ষত হয়ে গেছে, আমি বড় কষ্টে আছি। বাবারে, তুই যখন আমাকে পেটে চাপ দিবে, তুই সজোরে চাপ দিস না, ধীরে ধীরে চাপ দিয়ে আমার কোনো কষ্ট হয়। তখন ডেকে ডেকে বলে, বাবারে, তুই কি আমাকে কষ্ট দিবে? তোকে জন্ম দিলাম আমি, তোর মুখে খাবার তুলে দিলাম আমি, তোর পোশাক বস্ত্র বিতান সব কিছু দিলাম আমি, তোর জন্য ফ্ল্যাট বাড়ি কিনে দিলাম আমি, তোর জন্য সুন্দরী বউ এনে দিলাম আমি, যা কিছু লাগে সব কিছু করলাম আমি। তুই কষ্ট পাইলে আমি আঘাত পাইতাম? আমি তো তোর জন্মদাতা পিতা, আমি তো তোর গর্ভধারিণী মা, সুতরাং তুই আমাকে কষ্ট দিবে? একা একা কবরে রাখতে আসিস না। কবরে তুই থাকবে না, তোর মা থাকবে না, তোর ওয়াইফ থাকবে না, কবরে আত্মীয় স্বজন কেউ নাই, এবার বিদ্যুতিক লাইটিং করা নয়, বালিশও নয়, কমলিও নয়, শীতের দিন বিছানা নাই, কেমনে থাকবো? কেমনে থাকবো? তোরে আমি এত কষ্ট করে বড় করলাম, তুই একা একা আমার লাশটা কিনে কবরে রেখে আসলি? তাও রাস্তার পাশে না, একদম জঙ্গলের ভিতরে। রাত হলে তো আমি বাসার থেকে বাইরে হইতাম না, আমার ভয় লাগতো আজকে তুই কেমনে আমাকে কবরে, অন্ধকার কবরে, তাও সাপ পাপ মাটি দিয়া চলে আসবে। বাবা, তোকে কি আমি জন্ম দেই নাই? তোকে আমি খানা দেই নাই? সব কিছু আমি দিতাম তোরে। আজকে তুই এত নিষ্ঠুর দরদি মন হয়ে আমাকে একা একা কবরে রাখি আসবে? বাবারে, তোর দোহাই লাগে, আমারে কবরে একা একা রাখিস না। 1000 বার 70 বার লাখো কোটি বার ডাক দিলে কি কলিজার টুকরা ছেলে জবাব দিব? কথা বলেন। কিন্তু লাশের এই কৈফিয়তটা, লাশের এই অবস্থাটা একমাত্র জানেন কে? যখন কে এই অবস্থায় তার রূহ ডেকে ডেকে বলবে, তখন কোনো কাজে আসবে না। এই বেনামাজি কেঁদে কেঁদে ডাকবে, কিন্তু কেউ তাকে রেহাই করতে পারবে না, কেউ তাকে উদ্ধার করতে পারবে না।
বাবারে আমার কবরে কারে কে আসিস না। যেই মুহূর্তে সকলে মিললে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে কবরে রাখা হবে, তখন থেকেই তার হিসাবটা শুরু না? কথা বলেন। 3 খাবলা মাটি দিয়ে আসি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, এই মাটি থেকে আবার উঠতে হবে, রাখিয়া স্মরণ, রাখা হবে মাটিতে। তখন ছেলেও বয়ে তার কাছে যায় না, বিবি তো যাওয়ার সুযোগ নাই, মেয়েও যাওয়ার সুযোগ নাই, ছেলেও গোটা বৎসর যায় কিন্তু আব্বার কবরের পাশে জিন্দেগিতে যায় না। শেষ, এই তো কারবার শেষ। তাও আপনার কবরটাকে খনন করার জন্য যে আপনি 200-500 টাকা দিয়ে কুদাল বানাইছিলেন, কুদালটাও গেছিল সাথে করে লই আইছে, ঠিক কিনা বলেন? আপনার আওলাদ কষ্ট করে মানুষ বানাইছিলেন, কিন্তু কাঁধে করে আপনার লাশটাকে কবরে নিয়ে গেছিল, তাও আমার একা রেখে চলে আসছে। তাহলে আপনার মালও চলে আইলো, আপনার জানও চলে আইলো, মানে আওলাদ চলে আইলো। টাকা 2-4 লক্ষ দিব সাথে, কথা বলে না? দিব দিব। একটা মোবাইল ফোন থাকলে তো সুবিধা হইতো, দিব তো কিছুই তো নাই। খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে যাইতে হবে। মার গর্ভ থেকে নেনটা এসেছি, আবার নেনটা যাইতে হবে। মার গর্ভ থেকে এসেছিলাম, একটা থাগাও কোমরে নাই, থাকা ছাড়াও আপনাকে দেওয়া হবে, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নেই। শুধুমাত্র তুমি একটা মানুষ বলে, সম্মানী একটা জানোয়ার বলে, মানুষ সম্মানী জানোয়ার, পৃথিবীর সব কিছু জানোয়ার, মানুষ সম্মানী জানোয়ার। তুমি সম্মানী জানোয়ার বলে তোমাকে সাদা 3টা কাপড় দ্বারা পেছাইয়া তোমার ইজ্জত আব্রুটাকে হেফাজত করে আর বাক্সবন্দি করে কবরে রাখা হবে। এজন্যই, আর কিছুই নেই। আর তো সব জায়গায় জায়গায় আছে, রেখে দিছে কবরে। যেই মুহূর্তে কবরে রাখলা, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে কিতাবুল মাগাজি, এখানে লম্বা করে হাদিস আনেন। মানুষ যখন আপনাকে দাফন দিয়ে আবার চলে আসবে, ঘুরে ঘুরে বাড়ির দিকে রওনা হবে, নবীজি বলেন ওয়াকারাআন আলিহিম, চপ্পল দিয়া জুতা দিয়া দেয় মানুষ হাইটে হাইটে কবরের পারে যায়। আপনি ফিরতে না ফিরতেই যখন দাফন কাফন শেষ, দোয়া করে সবাই চলে আসছে, আপনি ফিরতে না ফিরতেই মালাকুল ফিরিস্তা মুনকার নাকির চলে আসবে, আসিয়া তাকে এক রূহ দেওয়া হবে, রূহের সাথে কালেকশন করা হবে। তখন আপনি চলিয়ে আসতেছেন, আপনার পায়ের জুতার তালি পর্যন্ত সে শুনবে আল্লাহু আকবার। আপনার লাশ থাকবেন না, একটা অনুভূতি শক্তি আপনাকে দেওয়া হবে। যেভাবে আমি কথা বলছি এইভাবে না, কিন্তু ব্যাপারটা ভিন্ন। এটা আলমে বরজখ, এটা আলমে দুনিয়া। আলমে দুনিয়ার সাথে আলমে বরজখের তুলনা হয় না। আপনাকে রূহের সাথে কালেকশন করে দেওয়া হবে, মুহূর্তে আপনি কথা বলতে পারবেন। মুনকার নাকির ফেরেশতা আসবেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানা লাহু মার রাব্বুক, এভাবে প্রশ্ন করতে থাকবে 3টা প্রশ্ন। এটা আমার কথা না, কথা হলো আপনাকে বসাবেন, বসানোর পরে সালের জব তো আপনি দিতে পারবেন না, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, এটা ভিন্ন কথা। কিন্তু সর্বপ্রথম কবরের আচরণটা দেখেন। খবর বলবে, হো সলামউদ্দিন মুন্সি, প্রতিদিন 5 বার করে ডাকা হইতো গিসলানি মসজিদে, 5 বার হাইয়া আলাস সালাহ কইতো, হাইয়া আলাল ফালাহ কইতো। তুমি কইছো না আমার ব্যবসা বড়, তুমি কইছো আমার বিবি বাচ্চা বড়, আমার খেলাধুলা বড়, আমার রং তামাশা বড়, আমার ঘুম বড়, কইছিলে না? আজকে তুমি খবরে আসছো, তোমার সাথে আমার হয়তো বন্ধুত্ব হবে, আর না তোমার সাথে হয়তো দুশ্মনী শুরু হবে। যদি দুশ্মনী শুরু হয় হওয়ার মতো হবে, যদি বন্ধুত্ব শুরু হয় হওয়ার মতো হবে। তুমি বেনামাজি পাপিষ্ঠ, তোমাকে 5 বার ডাকা হইতো, তুমি যখন সাড়া দাও নাই, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, এক খবর তুই সোজা থাকবে না, একদম বাঁকা হইয়া উত্তর দিক দক্ষিণ দিক থেকে পূর্ব এবং পশ্চিম দিক থেকে একদম চাপা মেরে ধর, একদম চাপা দে। নবীজি বলেন, ডানের পাঁজরগুলি বামের পাঁজরের হাড্ডির ভিতরে, আর বামের পাঁজরের হাড্ডিগুলি ডানের হাড্ডির ভিতরে, এইভাবে ঢুকবে। রসুল হাদিসে বলছেন কথা, এইভাবে এইভাবে
যেইভাবে পাঁচটা আঙ্গুলির ভিতরে ঢুকে যায়, নবীজি বলে একটা হাড্ডি অপর হাড্ডির ভিতরে এভাবে ঢুকে যাবে, রক্ত গোশত মাংস সবগুলা দুলিশাত হয়ে যাবে, থামা হয়ে যাবে, রুই হয়ে যাবে, কিছুই করার থাকবে না। আবার বড় হবে, আবার আপনি সুস্থ হবেন, আবার চাপ দেওয়া হবে, আবার কবর বড় হবে, আবার চাপ দেওয়া হবে। কতদিন? হাত্তাল কিয়ামত, শেষ বিচারের আগ পর্যন্ত। এখনো কবরে রয়ে গেছেন, শুরু না শেষ? কথা বলেন। নাম্বার 1 কবরে শাস্তি বেনামাজির। 2 নাম্বার মুনকার নাকির চলে যাওয়ার পরে আল্লাহ বলবে, আল্লাহ এবারে আপনারা চিনে না, কইছিলাম রবকে কয় জানে না, হাহালা আদ্রি কইতে পারতো না। নবীকে কয় ও নবী না, আমি শুনছি না বেটা জিন্দগিতে। নবী আবার কে? চিনেই না। ধর্ম? আমার কোন ধর্ম নাই, আমি মাঝখানে ছিলাম, মাঝখানে গায়েও না বলো তো না, মাঝখান দেশে নাই, আমি কিছু করতে পারে না। কোথায় নাকি বলে হা দাঁড়িয়ে তো ছিল লম্বা, টুপিও তো ভরতো, পঞ্জাবি তো লাগাইতো, ওইলে কি হইব? সুরত দর্শিল কাজ হইছে না, নামাজ পড়তো না, তার আসল চরিত্র আপনি জানেন তো, বেশ দর্শিল দুনিয়া হাসিলের জন্যে, তার হাসরত ভালো না, তাই নাকি বলে হা। একটার জবাব দিতে পারছে না, বলে না তে তোরা চলি আয়, আমি ফাটাইতেছি আরো 2টা। কয়টা? 2টা। বললে আরো 2টা ফাটাইতেছেন কে লাগিয়া? কিছু মেহমানদারি করন লাগবো। কি মেহমানদারি? আল্লাহ তো আজাইবুল মালাইকা নামক কিতাবে আনেন, আরো 2টা ফাটাইবেন মেহমানদারির জন্য, এই 2টা আরো মারাত্মক। তার চেহারা দেখলেই আপনি মরে যাবেন গিয়া কবরে। আল্লাহ, হাতে থাকবে লোহার শিকল, আগুনের লোহার শিকল, একটা থাকবে ফায়ার দিকে আর একটা মাথার দিকে, মাঝখানে সলামউদ্দিন মুন্সি জিতা তো বড় রু আছে ভিতরে, তাকায় দেখবো সব বনাস, এত অবস্থা খারাপ। ব্যাপার কি? বলে ব্যাপার হইল ফজরে তুমি আসো নাই কেন? বলে মোবাইল টিপাইতে ফজর গেছে। ও আচ্ছা তাই নাকি? বলে হা। তাহলে লো টেলা সামলাও খুইয়া মাথার থেকে গলা পর্যন্ত শুধু গাও দিব, শুধু গাও দিবে, লোহার শিকল দ্বারা, আগুনের লোহার শিকল দিয়ে শুধু গাও দিতে থাকবে, গাও, মাথাটা জাজরা চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা জোরের নামাজে গেলে এখানে, জোরের নামাজে গেছি না তো, দুপুর 12টার দিকে আমি উঠছি, ওটার পরে তখন দোকান, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত আছে, আবার খাবার দাবার জোগাড় করতে হয়, বিয়ে বাচ্চার জন্য প্রস্তুতি নিতে হয়, এই পেরেশানি আমার জোরটা চলে গেছে। তাই নাকি? বলে হা। বলে গলার থেকে নিয়ে, এই বুক থেকে নিয়ে তোমার পেট পর্যন্ত, ওই ফ্যাটের লাগে সব কিছু করছো না, তাহলে লও এবার ফ্যাটকে, এবার এই লোহার শিকল দ্বারা তাকে এমনভাবে আঘাত প্রঘাত করা হবে, তার গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে যাবে, আল্লাহু আকবার, তছনছ হয়ে যাবে গোটা অস্তিত্ব। আচ্ছা এরপরে তুমি আসরে আসলাই না কেন? বলে আসরে তো আসতে পারতেছি না, এই যে বিকালে একটু এক্সারসাইজ করলে ভালো, কির নামাজ এক্সারসাইজ করলে ভালো, একটু ক্রিকেট, একটু ফুটবল, একটু টুর্নামেন্ট ইত্যাদি একটু কাজে ব্যস্ত থাকি, আর না হাট বাজারে একটু বাজার খরচ করার লাগে, এই জন্য। তাই নাকি? বলে হা। তাহলে এটারও তো দোষ কম না, তাহলে তোমাকে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই শাস্তিটা বুক করতে থাকবা। আচ্ছা মাগরিবে কেন গেলে না? ওই মাগরিবে তো একটু ফেরেশানি আর একটু বেশি থাকে, গরু উঠাইতাম, বাছুর উঠাইতাম, আরো কত কিছু থাকে, সাংসারিক ঝামেলা শেষ করতে হয়, দিন শেষ হয় আর রাত শুরু হয়, বিরাট একটা চাপ থাকে কাজের, এজন্য পারি নাই, হাঁটুর থেকে ঘন্টা পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া হবে। আচ্ছা এসে কেন গেলে না? সারাদিন পেরেশানি করিয়া আর বিকালে চা, লাল কফি অথবা কফি খাইয়া, আর যখন আমি বেড়ে যাই অটোমেটিক ঘুম লাগে যায়, আর তো কইতে পারি না, আর মোবাইল দ্বারা সমস্ত সবকিছু আমি রাত পার করে দেই। তাই নাকি? বলে হা। তাহলে পায়েরও দোষ আছে, পায়েও কেসো, মাথার থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করা হবে, রক্তাক্ত
করা হবে, কত বিক্ষত করা হবে, যাওয়ার পালাবার কোনো সুযোগ নাই। এইভাবে একদিন এক চিল্লা এক সাল না, হাত্তাল কিয়ামত পর্যন্ত কবর জগতে 2 নাম্বার শাস্তি থাকবে বেনামাজি। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাসূল বলেন এরপরও শেষ না, এই কবরে আপনার জন্য লাইসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিন্নিনা তালহাসুহু ওয়া তালদাবুহু লাউ আন্না তিন্নিনান নাফাখাত ফিদ দুনিয়া মা আমবাদাত খাজিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাসূল বলেন কবর জগতে আপনাকে এক প্রকারের সাপ দেওয়া হবে, 99টা সাপ। আর বেনামাজি ব্যক্তির জন্য, আল্লাহ নাফরমান ব্যক্তির জন্য এমন একটা সাপ দিবে, তার লেজ তাকে মাটিতে, মাথা তাকে আসমানে। লম্বা বেশি না, গায়ের রং খুব কালো, অমাবস্যার রাতের মতো, চোখ 2টা আগুনের লুক্কার মতো লাল, 2 চোখের মাঝখানে লেখা থাকবে আল্লাহ। তখন শেষ, আচ্ছা শেষ আমার কথা। তো দেখেন এমতো অবস্থায় তো এই সাপ গিয়ে তাকে গোটা বডি পেঁচাইয়া তাকে দংশন করতে থাকবে। একটা দংশন দিবে, 70 গজ মাটির নিচে যাবে, আবার উঠবে, আবার দংশন করবে, 70 গজ মাটির নিচে যাবে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন না, হাত্তাল কিয়ামত পর্যন্ত এই সাপের এত বিষ থাকবে যে মুফাসসির মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় আনেন, এই সাপের লেজে এত বিষ থাকবে যে আমরা দেখছেনি গর্ভবতী উটনি, গর্ভবতী গরু দেখছি না আমরা, উটনি, এই গর্ভবতী একটা গাবি অথবা উটনি তার গর্ভ হইলে পেটের যে সাইজ হয়, এই 7টা গর্ভবতী উটনি মিলিয়া পেটের যে সাইজ হবে, এই পরিমাণ বিষ থাকবে একটা সাপের লেজে। তখন তাকে দংশন করবে, উঠানো হবে, আবার আঘাত করবে, আবার উঠানো হবে। এইভাবে কতদিন পর্যন্ত? এবারে শেষ বিচারের আগ পর্যন্ত। এই হলো কবরে বেনামাজি শাস্তি। কয়টা? 3টা। আগে বলছি 8টা, আর 3 আর 8 জনে বলেন 11। ইনশাআল্লাহ কোনদিন সময় সুযোগ হলে বাদ বাকি বলবো। হাসরের মাঠে আরো 3টা দেওয়া হবে।